সন্তান তার কাছেও আসে না নিয়ে যাওয়ার জন্য। লোক মেথর ভাড়া কইরা নাক মুখ বাইন্ধে এরপরে ওই আবুল আহাবের লাশটাকে রশি বাইন্ধে নিয়ে ওই কূপের মধ্যে, কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। সন্তান কাজে লাগছে, সম্পদ কাজে লাগছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেউ কাছে কোন, কারণ নবীর বিরুদ্ধে যে কিছু, যে কথা বলবে, কটূক্তি করবে, তার দুনিয়ার মধ্যেও তার শাস্তি হবে, কিয়ামতের জন্য, কিয়ামতের মধ্যেও তার শাস্তি হবে। আল্লাহ ছাড়বেন না। নবীর ব্যাপারে কেউ কটূক্তি করে আল্লাহ ছাড়বেন না, পশ্চিমকালও ছাড় দেবেন না। সুতরাং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। যারাই আলেমদের উপর নির্যাতন নিপীড়ন করবে তারাও পার পাবে না, ধ্বংস হতে হবে। ইতিহাস সাক্ষী, কোরআন বলে নবী গো আপনার টেনশন নাই, তোমার ধ্বংস কামনা করেছে আবুল আহাব, আমি তাকে এই দুনিয়ায় এমন ভাবে এমন অপমৃত্যু দান করব এবং কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন শাস্তির অপেক্ষা করে রাখছি, অপেক্ষমান শাস্তি রয়েছে। সুতরাং আপনি টেনশন নিয়েন না। সাইয়াসলা নারুম যাতা লাহাবিন ওয়া মুরাতু, অচিরেই দুনিয়াতে এরকম হলো, অচিরেই সে জাহান্নামের সেই লেলিহান অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। ওয়া মুরাতু, তার বউ সহ। কি সহ? বউ, স্ত্রী। স্ত্রী বুঝলেন? আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। এইটা আরো কুটনি ছিল, মারাত্মক। এবারের কত বাড়ি লাগাই দিত, এবারের কত বাড়ি লাগাই দিত। এইরকম চকল ঘর আছে না নাই? যারা করে বুঝবেন ওটা আবুল আহাবের বউয়ের শাসন। এই বাড়ির কত এই বাড়িতে লাগাই দিয়ে ঝগড়া লাগানো, এই বাড়ির কত এই বাড়িতে লাগাই দিয়ে ঝগড়া লাগানো, পিছনের কথা সামনে দিয়ে, সামনের কথা পিছনে দিয়ে। এই কাজ যারা করবে বুঝতে হবে তারাই আবুল আহাবের উত্তরসূরি, ওর বউয়ের সখী। এটা নিষিদ্ধ চগলখড়ি। সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাতু। এই উম্মে জামিল আবার কি করত? বন থেকে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত, কাটা যুক্ত কাঠ। চেনেন তো? খড়ি চেনেন না? খড়ি চেনেন না? এই খড়ি সংগ্রহ করত। খড়ির মধ্যে, কাঠের মধ্যে কাটা ছিল, কাটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন ওই রাস্তায় বিছায় রাখতো যাতে নবীজি কষ্ট পায়। এই কাজ ছিল উম্মে জামিলের। নবীজিকে কষ্ট দিত। তাহলে স্বামী আবুল আহাব নবীজিকে কষ্ট দিত, তার স্ত্রীও নবীজিকে কষ্ট দিত। উম্মে জামিল একদিন আসতেছে, যখন আয়াত নাযিল হয়েছে সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাতু হাম্মালাতুল হাতাব, এই আয়াত যখন শুনতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আয়াত নাযিল হয়েছে আমার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আবুল আহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে বিশাল পাথর নিয়ে আসতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন উম্মে জামিল আসতেছে ক্ষিপ্র গতিতে, হাতে পাথর আছে। তিনি দেখেই বুঝতে পারলেন ভেজাল আছে, মতিগতি ভিন্ন। কানে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, কি জানি কি হয়। নবীজি বলেন, আসতে দাও, সে মোটেও দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন সে মোটেও দেখতে পাবে না, দেখতেই পাবে না, আসতে দাও। কাছাকাছি আয়েশা বলতেছেন, এ আবু বকর, তোমার বন্ধু কোথায়? বন্ধু কোথায়? বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আপন সাথী, হিজরতের সাথী, বন্ধু, একদম নিকট, তাই না? বলতেছেন, আবু বকর, তোমার বন্ধু কোথায়? যদি আবু বকর বলেন জানি না, মিথ্যা হয়ে যায়, সিদ্দিক উপাধি কেটে যায়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, সত্যবাদী। তাহলে এটাও তো বলতে পারেন না যে এইখানে আছে, এটাও বলতে পারেন না। কেন এইখানে আছে বললে তো উম্মে জামিল আবার দেখতে এসে না আছে, বুঝেন না? যদি আবু বকর বলেন যে এখানে আছে আর উম্মে জামিল বলতেছে তো নাই, আবার একটা ভেজাল লাগবে। আমি চারটা কথা, আমি তো দেখি নাই, তুমি কেউ আছে?